তথ্য প্রযুক্তির এই বিশ্বে মানুষ অনেক দূর পর্যন্ত এগিয়ে গেছে। বর্তমানে আমরা বিজ্ঞানকে ব্যবহার করার মাধ্যমে নতুন নতুন আধুনিক প্রযুক্তি তৈরি করতে পারছি। কিন্তু পৃথিবীর এমন কিছু জিনিস আছে যেগুলো আমাদের হাতের বাহিরে। মহান সৃষ্টিকর্তা সেগুলোকে নিজেই সৃষ্টি করেছেন এবং রক্ষণাবেক্ষণও কিন্তু সেই করেন। যেমন আমরা বলতে পারি চন্দ্র, সূর্য, নক্ষত্র এবং পুরো সৃষ্টি জগৎ। তবে সম্প্রতি চীন জানিয়েছে তারা নকল সূর্য তৈরিতে কাজ করছে। নতুন করে রেকর্ড গড়ল মেড ইন চায়না নকল সূর্য। এবার চীনের গবেষকরা এমন এক সূর্য তৈরি করেছেন যা 20 সেকেন্ডের জন্য 16 কোটি ডিগ্রি সেলসিয়াস প্লাজমা তাপমাত্রা ধারণ করেছে। এই পুরো বিষয়টা আপনার কাছে নতুন হতে পারে, কিন্তু কৃত্রিম সূর্য অর্থাৎ নকল সূর্য তৈরিতে শুধু চীন নয়, চীনের সাথে যুক্ত আছে আরো অনেক দেশ। যেমন আমরা বলতে পারি ফ্রান্সের কথা উল্লেখযোগ্যভাবে। ফ্রান্সের 35টি দেশ একসঙ্গে একটি কৃত্রিম সূর্য তৈরি করতে কাজ করছে। কৃত্রিম সূর্যকে বলা হয় ইন্টারন্যাশনাল থার্মোক্লিয়ার রিঅ্যাক্ট বা ITR। এটিকে বিশ্বের সবচেয়ে বড় কৃত্রিম সূর্য বলা হচ্ছে। সম্প্রতি চীন জানিয়েছে তারা ইতিমধ্যেই ITR এর একটি প্রধান উপাদান তৈরি সম্পন্ন করেছে। NDTVর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয় ITR হলো পারমাণবিক ফিউশন সম্পর্কিত একটি আন্তর্জাতিক মেগা প্রকল্প। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, ভারত, রাশিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া, সুইজারল্যান্ড এবং ইউরোপীয় ইউনিয়নের 27টি দেশ এই প্রকল্পের সাথে জড়িত। দেশগুলো আশা করছে সৌরশক্তি উৎপাদন প্রক্রিয়া অনুসরণ করে বিপুল পরিমাণ পরিবেশ বান্ধব শক্তি উৎপাদন করা সম্ভব। বিজ্ঞানী ও গবেষকরা মূলত নিউক্লিয়ার ফিউশন ব্যবহার করে এই কাজটি সম্পন্ন করেছেন। আমরা সবাই জানি নিউক্লিয়াস হলো খুবই শক্তিশালী পদার্থ, যেই পদার্থকে ব্যবহার করে মানুষ পৃথিবীর ভয়ঙ্কর মিসাইল এবং অস্ত্র তৈরি করে। তবে এবার নিউক্লিয়ার ফিউশনকে কাজে লাগিয়ে নতুন একটি প্রক্রিয়ার মাধ্যমে কাজ করছে বিজ্ঞানীরা। এই প্রক্রিয়ায় পারমাণবিক বিক্রিয়া ঘটিয়ে বেশ কিছু হালকা নিউক্লিয়াসকে একত্রিত করে একটি অপেক্ষাকৃত ভারী নিউক্লিয়াস তৈরি হয়। এছাড়াও এই প্রক্রিয়ায় প্রচুর শক্তির সৃষ্টি হয়। ওই বিজ্ঞানীরা মূলত সূর্যের নিউক্লিয়ার ফিউশন প্রক্রিয়া অনুসরণ করছেন। কৃত্রিম সূর্য তৈরির খরচের প্রায় 45% বহন করছেন ইউরোপ, আর প্রকল্পের সঙ্গে যুক্ত অন্য দেশগুলো ব্যয় করছে 9%। এছাড়া প্রকল্পের সঙ্গে জড়িত প্রতিটি দেশ ITR প্রকল্পের জন্য বিভিন্ন উপাদান, পদ্ধতি ও অবকাঠামো নির্মাণ করার মাধ্যমে একটি কৃত্রিম সূর্য তৈরিতে অবদান রেখে চলেছে। কৃত্রিম সূর্য বা নকল সূর্য, বিষয়টা শুনতেও আমার নিজের কাছে অবাক লাগে। মহান আল্লাহ তাআলা সূর্যকে সৃষ্টি করেছেন মানব জাতির কল্যাণের জন্য, আর সেই মানব জাতি এখন সূর্য তৈরি করতে ব্যস্ত হয়ে পড়েছে। কিছু গবেষণাগারকে কাজে লাগিয়ে বিজ্ঞানীরা এই কৃত্রিম সূর্য তৈরি করতে কাজ করছে। এ ধরনের গবেষণাগারকে কৃত্রিম সূর্য বলার কারণ সেখানে মূল সূর্যের নিউক্লিয়ার ফিউশন প্রক্রিয়া অনুসরণ করা হয়, অর্থাৎ সূর্যের শক্তি উৎপাদনের প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে। এমন বিক্রিয়ায় জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় হাইড্রোজেন এবং ডিউটেরিয়াম গ্যাস। এর মূল লক্ষ্য বলা যায় মানুষের ক্রমবর্ধমান জ্বালানির চাহিদা পরিবেশ বান্ধব উৎস তৈরি। সমুদ্রের 1 লিটার পানি থেকে যে পরিমাণ ডিউটেরিয়াম গ্যাস পাওয়া যাবে তা থেকে নিউক্লিয়ার ফিউশনের মাধ্যমে পাওয়ার শক্তি 300 লিটার গ্যাসোলিন পুড়িয়ে পাওয়ার শক্তির প্রায় সমান। তাহলে এখানে মূল বিষয় হলো সমুদ্রের পানি। এই ধরনের গবেষণায় সমুদ্রের পানিকে কাজে লাগানো হচ্ছে এবং তা থেকে ডিউটেরিয়াম গ্যাস উৎপাদন করা হচ্ছে। বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এবার ভেবে দেখুন সমুদ্রে কত পানি আছে আর তা থেকে কি পরিমাণ ডিউটেরিয়াম গ্যাস আহরণ করা সম্ভব। এখন নিউক্লিয়ার ফিউশনের মাধ্যমকে কাজে লাগানোর মতো শক্তি উৎপাদনের টেকসই পদ্ধতি উদ্ভাবন সম্ভব হলে লাখ লাখ বছরের জ্বালানি চাহিদা নিয়ে নিশ্চিন্ত হওয়া যেত। SST গবেষণাগারটিকে চীনাদের তৈরি হলেও 2006 সাল থেকে বিশ্বের নানা দেশের বিজ্ঞানীরা সেখানে গবেষণা করেন। 10 বছরের বেশি চীনা এবং বিদেশি বিজ্ঞানীর কাজের ফল এই কৃত্রিম সূর্য। এই প্রকল্পে চীন এরই মধ্যে 70 কোটি 10 লাখ ব্রিটিশ পাউন্ড খরচ করেছে বলে জানিয়েছে ব্রিটিশ ট্যাবলয়েড দ্য সান। এত অর্থ, এত বিজ্ঞান, এত গবেষণা এবং এত প্রযুক্তি
ব্যবহার করার মাধ্যমে বিজ্ঞানীদের সূর্য তৈরি করতে হিমশিম খাওয়া লাগছে। অথচ এই সূর্য মহান আল্লাহ তাআলার একটি ইশারায় সৃষ্টি হয়েছে এবং তার একটি ইশারায় কিন্তু ধ্বংস হবে। তাহলে একবার ভেবে দেখুন তিনি কতটা মহান এবং শক্তিশালী। পৃথিবীতে কিছু কিছু নিয়ামত সৃষ্টিকর্তা মানুষের নাগালের বাইরে রেখেছেন, তার মধ্যে সূর্য একটি নিয়ামত। এখন দেখার বিষয় চীন কৃত্রিম সূর্য অর্থাৎ নকল সূর্য তৈরিতে কতটুকু সফল হতে পারে।